शरणागतदीनार्थ परित्राणापरायणे हरविषक्षे हरे देवी तारा माता वै नमोस्तुते। ओम जय जय मातारा, जय गुरुबा। नमस्कार नमस्कार दर्शक बंधुरा, आबारो ठीक ठीक सन्ধ্যে ৬টার সময় সোমবার দিন আপনাদের সামনে চ্যানেল ভিশনের পর্দায় আবার লাইভ ফোনিং অনুষ্ঠানে আমি হাজির হয়েছি। বিগত আগে মানে যে লাইভ ফোনিং অনুষ্ঠানগুলো আমি করতে পারিনি, কিছু কর্মব্যস্ততা, কিছু আধ্যাত্মিকতার কিছু কাজ এবং মানুষের জন্য কিছু কাজ, এবং তারাপীঠ এবং কামাখ্যা এই দুটো জায়গায় কাজের জন্য আমি ব্যস্ত ছিলাম। তাই লাইভ ফোনিং অনুষ্ঠানে বারবার যখন ফোন আসছে দর্শক বন্ধুদের, তখন বারবার লাইভ ফোনিং অনুষ্ঠান হচ্ছে নাকি এটা জিজ্ঞাস্য, আপনাদের প্রশ্ন, আমি সেই লাইভ অনুষ্ঠান করতে পারছি নাকি সেটা সবাইকে আন্তরিকভাবে বলি, মানে দুঃখিত আমি সেদিন আসতে পারিনি কিছু কর্মব্যস্ততার জন্য। তো আজকেও এই যে লাইভ ফোনিং অনুষ্ঠান সোমবার দিন আপনাদের সামনে আমি ঠিক ৬টার সময় চলে আসি কিছু তথ্য আপনাদের সামনে অবশ্যই পরিবেশন করার জন্য। কারণ আমার যে অনুষ্ঠানের নাম হচ্ছে সৌভাগ্যের পথপ্রদর্শক। কারণ আপনাদের দুর্ভাগ্য যেই জায়গায় দাঁড়িয়ে আছে, আপনারা যেই জায়গায় দুর্ভাগ্য মানে সামনাসামনি হচ্ছেন সেইখান থেকে আপনাদের তুলে আনা এবং সঠিক পথে আমাদের পরিচালিত করা। কারণ আমার অনুষ্ঠানটা একটু ভিন্ন অনুষ্ঠান, ভিন্ন রকমের তথ্য নিয়ে আমার অনুষ্ঠান। তো অনুষ্ঠানে ফার্স্টেই একটা কথা বলি যে প্রত্যেকটা অনুষ্ঠানে দেখবেন আমার কিছু টোটকা থাকে, এবং সেই টোটকা করার পর মানুষ কিন্তু চারানা হলেও উপকৃত হয়। কারণ আমি বলবো না যে 100% টোটকাতে উপকার পাওয়া যায়। টোটকা হচ্ছে সামান্য প্যারাসিটামলের মতো কাজ করে, আপনি যদি করেন অবশ্যই ফল পাবেন, কিন্তু অবশ্যই সেটা নির্দিষ্ট নিয়ম অনুসারে আপনাকে করতে হবে, নির্দিষ্ট বার অনুসারে করতে হবে। আজকেও সেই ছন্দপূর্ণ টোটকা, কারণ চ্যানেল ভিশনের পর্দায় এই প্রথম কেউ যদি ছন্দপূর্ণ টোটকা এনে থাকে সেটা আমি এনেছি, কারণ আপনাদের জীবনকে ছন্দের মতো চালানোর জন্য। কারণ আমরা যদি ছন্দ না জানি, ছন্দের মতো আমরা চলতে না জানি, দেখবেন আপনি যদি সঠিক কর্ম না করতে পারেন আপনি আপনার সংসারকে চালাতে পারবেন না। আপনার ভাগ্যের যদি উন্নতি না হয় আপনি যেখানে পড়েছিলেন সেখানেই পড়ে থাকবেন। কারণ একটা মানুষ চায় সবসময় তার কর্মের উন্নতি হোক, তার ভাগ্যের উন্নতি হোক, তার কর্ম উন্নতির ফলে তার যে অর্থ সেটা যেন বাড়ে, কমে না। কারণ দিন দিন দেখা যাচ্ছে যে মানুষের অর্থ কমে আসছে, জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে। আমি হয়তো সঠিক বলতে পারছি দর্শক বন্ধুরা, কারণ আজকে দ্রব্যমূল্যর জায়গায় আপনি আপনার জায়গাটা কিভাবে পরিপক্ত শক্ত করে রাখবেন, আপনার পরিবারকে কিভাবে চালাবেন সেটা আগে আপনি লক্ষ্য রাখেন। কারণ আমরা সবাই রক্তে মাংসে গড়া মানুষ, আমরা একে অপরের সঙ্গে চলি, এবং নিজের ভাগ্যকে উন্নতি করার জন্য, নিজের কর্মের জায়গাকে উন্নতি করার জন্য আমরা সবসময় ভাবি যাতে আমার মা, আমার স্ত্রী, আমার ছেলে বা মেয়ে এবং আমার বাবা যাতে ভালো থাকে, সেটা আমরা প্রত্যেক দিন যখন আমরা কর্মে পড়ি তার আগে কিন্তু চিন্তা করি। কিন্তু মানুষ গ্রহগত অবস্থানের জন্য, গ্রহগত কারণের জন্য, শত্রুর উৎপাতের জন্য মানুষের জায়গা কিন্তু মানে ডেভেলপমেন্টটা মানুষের জীবনে কিন্তু এখন নেই। এটা আপনারা কিন্তু আমার সাথে একমত হবেন। ডেভেলপমেন্ট, চাকরি এবং অর্থের জায়গা, বারবার আমার অর্থের টোটকা নিয়ে আসা কারণ আপনাদের কিছুটা ভালো রাখা, আপনারা কিছুটা ভালো থাকেন, সেটাই সৌভাগ্যের পথপ্রদর্শক এর অনার অনির্বাণ চক্রবর্তীর লক্ষ্য। অবশ্যই আজকের যে টোটকা বলবো তার আগে দর্শক বন্ধু চলে এসেছে। জয় মাতারা। হ্যাঁ জয় মাতারা, কে বলছেন মা? নমস্কার। কোথা থেকে বলছেন মা? আমি বর্ধমান থেকে। আচ্ছা, বর্ধমান। কার সম্বন্ধে জানবেন? আমার ছেলের সম্বন্ধে। আচ্ছা, ছেলের ডেট অফ বার্থ? 10/12/1987। আরেকটু বলবেন, একটু রিপিট করবেন মা। 12/10/1987। 12/10/1987। জন্ম সময়? জন্ম সময় হচ্ছে ভোর 4টে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ভোর 4টে। অনুষ্ঠান দেখা হয় না এই প্রথম? না না, আমি অনেকবার দেখেছি, ট্রাই করছি, পাচ্ছি না। কেমন লাগে অনুষ্ঠান? খুব ভালো লাগে। আচ্ছা, ওর নামটা কি বলেন? তন্ময় শিকদার। তন্ময় শিক। আচ্ছা, অনেকবার ট্রাই করেছি। মেন কথা তন্ময় করছে কি এখন? ও এখন রঙের কাজ করে। ওই জন্যই জিজ্ঞেস করলাম, কেন কর্মের জায়গা খুব একটা ডেভেলপমেন্ট আমি দেখতে পাচ্ছি না।
ফার্স্ট কথা হচ্ছে, যেহেতু আপনার ছেলের হচ্ছে রাশি হচ্ছে বৃষ এবং হচ্ছে লগ্ন হচ্ছে সিংহ, ফার্স্ট কথা ওর মধ্যে কি একটা জিনিস, ও কিন্তু ব্যবসাজনিত কোনো জায়গায় যদি যুক্ত হয় অনেক ভালো ডেভেলপমেন্ট পাবে, মানে নিজের একটা ব্যবসা করার চিন্তা ভাবনা ওর মনে কিন্তু আছে, যে একটা ছোটো মতো আমি ব্যবসা করব, যেটা আমি নিজেই ব্যবসাটা পরিচালনা করব, আমি নিজেই সেটা করব, সেই কর্মটা আমি নিজেই করব, এরম ধরনের চিন্তা ভাবনা আপনার ছেলের মনে আছে। ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ ঠিক বলছে, রাখছি। ব্যবসা করলে কিন্তু ওর ভালো হবে, কিন্তু মেন কথা হচ্ছে ও কিন্তু সব জায়গায় মান পাবে না, ওর শত্রু বেড়ে যাবে, ও সোজা কথা বলবে, সবার সাথে ভালো কথা বলবে, সবার জন্য উপকারে আসবে, কিন্তু ওর যখন বিপদ হবে তখন ওর উপকারে মানে ওর বিপদে কেউ কিন্তু আসবে না। না ঠিক বলছি তো মা, না ভুলভাল বলছি অনুষ্ঠানে? ঠিক বলেছেন, বিয়ে করেছিল ও আসেন থাকে না। ঠিক আছে, কারণ এখানে দেখা যাচ্ছে এক হচ্ছে গ্রহণ যোগ, মানে সূর্য গ্রহণ যোগ, ঠিক আছে, ওর কিন্তু সব কিছুই আছে, মানে ও চেষ্টা করে, কিন্তু চেষ্টার পুনরাবৃত্তি মানে চেষ্টার পরে একটা যে ফল পাওয়া যায় সেটা অনেকটা কমে যায় ওর ক্ষেত্রে, সেরকমভাবে সে করতে পারে না, কারণ অর্থ যা ইনকাম করে সেটা কিন্তু ও হাতে রাখতে পারবে না। না না পারে না তো। ঠিক আছে, কারণ হচ্ছে এখানে আছে গ্রহণযোগের প্রতিকার, মানে গ্রহণযোগের জন্য কিন্তু সমস্যা দেখা দেবে, এবং হচ্ছে দেখা যাচ্ছে জন্মছকে 1 2 3 4 যেহেতু সূর্য এখানে রেড টু গেট এবং হচ্ছে মাঙ্গলিক, সব কাজে ওর বাধা, সব কাজ যে কোনো কাজ একদিন ভাবলো যে এই কাজটা আমি করব, পরক্ষণে সেটা আবার না হয়ে যায়, বাধা পেয়ে যায়, সেখান দিয়ে আবার ঘুরে আসতে হয়, মানে কোনো কাজ করতে গেলে প্রতি ক্ষেত্রে ওকে একটা বাধার সম্মুখীন হতে হয়। ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, ঠিক বলছেন। কারণ এই জায়গাটা মা দেখতে হবে, ফার্স্ট কথা হচ্ছে মঙ্গল নিচস্থ মাঙ্গলিক, আর দ্বিতীয় নম্বর হচ্ছে গ্রহণযোগ, ঠিক আছে। এবং বিয়ের ক্ষেত্রে আমি একটা কথা বলি, বিবাহজনিত সম্পর্কজনিত জায়গায় কিন্তু বিবাহ দেখে জটক বিচার করে বিয়ে দিতে হবে। বিয়ে হয়েছে? বিয়ে হয়েছে 3 বছর 2 বছর চলে গেছে। একটু একটু পরিষ্কার করে বলুন, বুঝতে পারছি না। বলছি বিয়ে হয়েছে তো, একটা মেয়েও হয়েছে। সম্পর্ক আছে খুব একটা, আমি সম্পর্কের জায়গায় খুব ভালো দেখতে পাচ্ছি না। না না নেই তো, 2 বছর তো চলে গেছে। তারা আমি ঠিকঠাক বলতে পারলাম? আমি কিন্তু ফার্স্টে বললাম বিয়ের জায়গা খুব একটা ভালো দেখতে পাচ্ছি না, কারণ এইখানে এই জায়গা কিন্তু ফার্স্ট কথা হচ্ছে মাঙ্গলিক, দ্বিতীয় নম্বর হচ্ছে গ্রহণযোগ, ঠিক আছে। ওর কিন্তু শত্রুপক্ষ আছে, ও মানুষের জন্য উপকার করেও মানুষ কিন্তু ওকে কিন্তু মানে ড্যামেজ করা বা শত্রু ওর কিন্তু জীবনে কিন্তু আছে। কি ভালো হবে না? ভালো তো হবে মা, কিন্তু এখানে মাঙ্গলিক আর বিশেষ কিছু হচ্ছে ব্যাপার হচ্ছে গ্রহণযোগের প্রতিকার করাতে হবে, আর কিছু আরও কথা আছে যেগুলো হচ্ছে এখানে টিভি চ্যানেলে বলা যায় না। আপনি যদি পারেন, বর্ধমানে আমার চেম্বার রয়েছে, যদি পারেন বুকিং নাম্বার দেওয়া আছে, যদি মনে করেন বুকিং করে অবশ্যই আসতে পারে, ঠিক আছে। আর রাশিটা কি? রাশিটা বলে দিলাম তো, রাশিটা হচ্ছে ওর হচ্ছে বৃষ রাশি, বৃষ রাশি, ঠিক আছে, বৃষ রাশি সিংহ লগ্ন। ও ব্যবসা করলে কিন্তু খুব ভালো জায়গায় প্রতিষ্ঠিত হবে, ব্যবসার ওর ক্ষেত্রে কিন্তু ভালো। দেখুন আপনাদের বাড়িতে কেউ না কেউ ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছে। হ্যাঁ, ছিল, ওর বাবা তো মারা গেছে। আপনি আমাকে বলেননি তো? না তাহলে পারলে একবার যোগাযোগ করবেন, ঠিক আছে। তো অবশ্যই যোগাযোগ করা দরকার আছে, যেহেতু একটা কথায় সৌভাগ্যের পথপ্রদর্শক অনুষ্ঠানে আমি মানুষের অন্তরে অন্তরাল থেকে যে কথাগুলো বার করে আনি, এবং সঠিক প্রেডিকশান এবং সঠিক যুক্তি এবং সঠিক কাজ, সেই জন্যই বকুল অমাবস্যায় তারাপীঠ মহাশ্মশানে 30শে ডিসেম্বর আমি যজ্ঞ করছি। এত অ্যাডভান্স আগে থেকে কেন বলা, এখন থেকেই মানুষ সেই যজ্ঞে নাম লিখিয়েছেন, অবশ্যই সেখানে কাজ করবেন, অবশ্যই সামনাসামনি বসে 14 ঘন্টা খালি হোম করে দিয়ে বাবাজি মহারাজ করে দিল 2 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা এরম নয়, 14 ঘন্টা সংকল্পিত যজ্ঞে বসে আপনার সংকল্প গ্রহণের মাধ্যমে সেই যজ্ঞ হবে বকুল অমাবস্যায় রুদ্রচণ্ডী যজ্ঞ। অবশ্যই সেখানে যদি পারেন অবশ্যই উপস্থিত হবেন, দেখবেন নিজের চোখে দেখবেন এবং নিজের চোখে পরখ করবেন যে কাজ কীরকম, তান্ত্রিক কাজ কীরকম সেখানে বুঝতে পারবেন। কিন্তু আজকের যে আলোচনাটা আমি বারবার সেই কর্ম নিয়ে বলছিলাম, যে কর্ম মানুষকে ডেভেলপমেন্ট করবে কি করে, ব্যবসায় মানুষ কীভাবে ডেভেলপমেন্ট করবে কি করে, সেটা নিয়ে আজকে আলোচনা। আজকের যে টোটকাটা আমি খালি ছন্দটা বলবো, তারপরে অবশ্যই আলোচ্য অনুষ্ঠানে ফিরে যাব। ছন্দটা হচ্ছে তেজপাতার সঙ্গ কর্ম উন্নতির প্রধান অঙ্গ। যে কোনো কাজ করেন উন্নতি পাচ্ছেন না, তেজপাতার সঙ্গ কর্ম উন্নতির প্রধান অঙ্গ। আপনি অবশ্যই এই টোটকা যদি করতে পারেন
আমি বলতে পারি 21 দিন পর থেকে আপনার জীবনে পরিবর্তন ঘটবেই ঘটবে। 4 আনা হলেও ঘটবে। আমি বলবো না যে 100% আপনার জীবনে পরিবর্তন, কিন্তু কর্ম যেগুলো আটকে আছে, যাদের ডেভেলপমেন্ট হচ্ছে না, একই জায়গায় স্থির হয়ে বসে আছেন, মাইনের জায়গাও ডেভেলপমেন্ট হচ্ছে না বা ব্যবসার জায়গাও ডেভেলপমেন্ট হচ্ছে না, তাদের ক্ষেত্রে এই টোটকা অবশ্যই কাজ দেবে। অবশ্যই কীভাবে কী করতে হবে অবশ্যই বলবো, তার আগে দর্শক বন্ধু আছে। জয় মাতারা। জয় মাতারা স্যার। কোথা থেকে বলছেন? আমি বনগা থেকে বলছিলাম। বনগা থেকে বলছি। কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে। আচ্ছা, আপনার ডেট অফ বার্থ? এটা হচ্ছে 21 অক্টোবর 1997। 21 অক্টোবর 1997। হ্যাঁ। 1997। টাইমটা বলবেন। টাইমটা হচ্ছে দুপুর 2:40। দুপুর 2:40। অনুষ্ঠান দেখা হয় নাই প্রথম? না না, আমরা সব দেখি। কেমন লাগে অনুষ্ঠান? খুবই ভালো লাগে। আপনি যেগুলো নিয়ে কথা বলেন, যেগুলো যেগুলো চোখ নিয়ে কথা বলেন, চোখ নিয়ে কথা বলেন। তোমার সঙ্গে বাবা আমার একবার কথা হয়েছিল মনে হচ্ছে। হ্যাঁ, অনেক আগে কথা বলে আমার জেনেছিল। কথা হয়েছিল। তাহলে তো অবশ্যই অন্যকে সুযোগ দিতে হবে, চেম্বারে আসতে হবে। কিন্তু সমস্যা থাকলে খালি টিভি চ্যানেলে ফোন করলে তো সমস্যা মিটবে না বাবা, ঠিক আছে? চেম্বারে আসতে হবে, ওর সঙ্গে কথা বলতে হবে অবশ্যই সেই জায়গাতে। কারণ তোমার ছক বারবার করে দেখেছি। কারণ এই যে 2:40 এই যে টাইমটা বলে, এই টাইমটা সম্বন্ধে আমি খুব পরিচিত। কারণ আমি তোমাকে প্রেডিকশানও করেছি। এই প্রেডিকশানের ক্ষেত্রে তোমার কিছু সমস্যা, যেরকম কর্মভিত্তিক নিয়ে তোমার প্রশ্ন আছে। কর্মের জায়গা খুব একটা ভালো আমি নয় তোমার এটা নিয়ে প্রশ্ন। ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, কর্ম নিয়ে প্রশ্ন আছে। সেই নয়, যদি পারো একবার যোগাযোগ করো, অন্যকেও একটু সুযোগ করে দাও। কারণ অনেক লোক অপেক্ষা করে যে অন্তত একবার কথা বলবো, কথা বলার পর দাদার কাছে যাবো বা আমার কাছে যাবে বা অন্য কারোর কাছে। একটুখানি অবশ্যই যদি মনে করো অবশ্যই এসো, সামনাসামনি দেখবে আরও কথা অনেক ভালো হবে, পজিটিভ হবে এবং সঠিক পথটা তুমি পাবে। ঠিক আছে, ভালো থেকো। তো অবশ্যই এটা প্রাপ্তি বা মানুষের ক্ষেত্রে যে মানুষ বারবার ফোন করে জানতে চায়, কিন্তু অবশ্যই বলবো একটুখানি অন্যদের সুযোগ করে দেবেন, যাতে তারা টোনটা পায়, তারা কথা বলতে পারে, তারা প্রেডিকশান শুনতে পারে। কারণ সঠিক প্রেডিকশান হওয়া দরকার আছে, সঠিক শিক্ষা দেওয়া হওয়ার দরকার আছে। পেটে বিদ্যে থাকার পরে কিন্তু প্রেডিকশান বা সঠিক গণনা করার জন্য কিন্তু পেটে বিদ্যে দরকার হয়। অবশ্যই সেটা করতে পারছি আপাতত আপনাদের আশীর্বাদে, এবং করে যাব যতদিন বাঁচবো। অবশ্যই সেই পথটা আমি দেখাতে পারবো। তো আজকে যে টোটকাটা, তেজপাতার সঙ্গ কর্ম উন্নতির প্রধান অঙ্গ। তেজপাতা, মা এবং আমার যারা বোন রয়েছেন তারা জানেন যে বাড়িতে আমাদের তেজপাতা থাকে। সেই তেজপাতা দিয়ে আপনার ছেলে বা আপনার হাজব্যান্ডের বা আপনার কর্মের উন্নতি ঘটবেই ঘটবে। বা আপনার হাজব্যান্ড বা আপনি যদি ব্যবসা করে থাকেন তার ক্ষেত্রেও তেজপাতা কাজে লাগবে। হঠাৎ একটা মনে হচ্ছে না যে তেজপাতা দিয়ে হঠাৎ করে কী হয়। তেজপাতা একটা নিতে হবে শুদ্ধ চারে সকালে বসে, অবশ্যই ভগবানের কাছে বসে, ইষ্টর কাছে বসে, সেখানে বসে আপনি সবুজ পেন, একটা নতুন সবুজ পেন নিয়ে আসবেন। 24 লিখবেন। তেজপাতা একটা নিখুঁত তেজপাতা নেবেন, 24 লিখবেন। 4 লিখে সেটাকে আপনি কোনো সেন্ট বা আতর, দেখবেন আতর যেটা আমাদের মহামাডামটা ইউজ করে, সেই আতর বা সেন্ট, সেই সেন্ট নতুন হতে হবে, পুরনো হলে হবে না। প্রত্যেকটা জিনিসই নতুন হতে হবে। এবং সেন্ট আপনি তেজপাতায় 24 লেখার পর ওখানে একটুখানি সেন্ট দিয়ে দেবেন, পুরো তেজপাতাটায় সেন্ট দিয়ে দেবেন। এবং তেজপাতাটা আপনি অবশ্যই কোনো ওয়ালেটে, আপনার মানি ব্যাগ বা আপনার ব্যবসার কোনো যে জায়গায় আপনি পয়সা করি রাখেন সেখানে রেখে দিন। দেখুন তারপরে উন্নতি কীভাবে ঘটে। এই তেজপাতা আপনার কর্মের জায়গার যে বাধাপ্রাপ্ত কর্মোন্নতি হচ্ছে না সেটা থেকে আপনাকে বার করবে। এই তেজপাতা আপনার জীবনের লক্ষ্যকে পূরণ করবে। কারণ তেজপাতা যেরকম আমাদের যে কোনো রান্নায় কাজে লাগে, তেজপাতা না দিলে হয় না। আমার মা বোনেরা জানে যে তেজপাতা কতটা দরকারি। এবং এই তেজ কারণ এই তেজ পাতার মধ্যে তেজ লেখা আছে, সেই তেজে আপনার কর্মের উন্নতিকে অবশ্যই ডেভেলপমেন্ট করিয়ে দেবে। কারণ এই টোটকা ছন্দের টোটকা, এই টোটকা আশা পূরণের টোটকা, এই টোটকা কর্মোন্নতির টোটকা। অবশ্যই করবেন, সঠিকভাবে করবেন এবং ধৈর্য রাখবেন। অবশ্যই জ্যোতিষী হনুমান চৌধুরী একটা কথা বলতে পারে, এই টোটকায় আপনার কর্মোন্নতি হবে হবে হবে। এই 3 সত্যি আমি আপনাকে বলতে পারি। অবশ্যই আলোচ্য অনুষ্ঠানে এগিয়ে নিয়ে যাবো, তার আগে দর্শক বন্ধু ভাই জয় মাতারা। জয় মাতারা। কোথা থেকে বলছেন মা? বসিরহাট থেকে বলছি। বসিরহাট। কার সম্বন্ধে জানবেন? আমি মেয়ের সম্বন্ধে জানবো। মেয়ের সম্বন্ধে জানবেন। মেয়ের নাম বলবেন? টিয়া দাস।
জয় মাতা। হ্যাঁ, মেয়ে ডেট অফ বার্থ বলুন। 1993, 1993, 30শে এপ্রিল। 1993, 30শে এপ্রিল। আচ্ছা, হ্যাঁ, সময় হলো 12টা 45। 30শে এপ্রিল। ওই তো 1993। হ্যাঁ, আমি শুনতে পেয়েছি 30শে এপ্রিল। টাইমটা বলবেন মেয়ের। 12টা 45। 12টা 45 দুপুর। হ্যাঁ, দুপুর। দুপুর 12টা 45। অনুষ্ঠান দেখা হয় না, এই প্রথম দেখছেন? না না, দেখি। আচ্ছা আচ্ছা, কেমন লাগে অনুষ্ঠান? অনুষ্ঠান খুব ভালো লাগে, আপনাকে খুব ভালো লাগে। আচ্ছা আচ্ছা, যাই হোক, আপনার মেয়ের নামটাকে একবারে বলবেন। জিয়া দাস। দাস। কি করছে জিয়া এখন? পড়াশুনো করে বসে আছে। মেন কথা হচ্ছে ওটাই জন্য বললাম, কারণ ওর কোনো কাজ কিন্তু সহজে হতে চাইবে না। ও না। যতটা খাটবে দেখবেন ওর পরিশ্রম, ধরুন ও একটা 100% আপনাকে এসে বললো মা আমি খুব ভালো একটা পরীক্ষা দিয়েছি, কিন্তু পরীক্ষা দিয়েছে কিন্তু সেই নাম্বার আবার হঠাৎ করে কমে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ ঠিক বলতে পারছি? হ্যাঁ হ্যাঁ। কারণ ওর লগ্নে কিন্তু মঙ্গল, ওর কোনো কাজ একবারে দেখবেন হবে না, কোনো কাজ ওর একবারে হবে না। এবং হচ্ছে ও যথেষ্ট মেধাবী, কারণ হচ্ছে ওর জন্মছকে আছে গজকেশরী যোগ, এবং হচ্ছে আমলা যোগ, এবং হচ্ছে পরাশরী রাজ্য। এই তিনটে যোগ থাকলে সেই জাতক বা জাতির কিন্তু সরকারি চাকরি হয়, বিশেষ করে এডুকেশন সংক্রান্ত লাইনে কিন্তু বেশি হওয়ার চান্স আছে। হুম। ঠিক বলছি না ভুল বলছি? না না, ঠিক বলছেন। কারণ মেন কথা হচ্ছে আপনার মেয়ের লগ্নে মঙ্গল ফার্স্ট, এটা ধরে নিতে হবে মাঙ্গলিক, ধরে নিতে হবে। মানে এই জায়গায় মাঙ্গলিককে খণ্ডন না করালে সমস্যা কিন্তু সমাধান হবে না। কারণ আপনার মেয়ের কিছু সমস্যা দেখতে পাচ্ছি, এক হচ্ছে মাঙ্গলিক, দ্বিতীয় নম্বর হচ্ছে 1 2 3 4 5 6 7 8। ঠিক আছে, একটু রাগ জেদের পরিমাণটা কিন্তু কমাতে হবে। মাঝে মাঝে খুব রেগে যাবে, হ্যাঁ খুব রেগে যাবে, এবং খুব খুঁতখুঁতে আপনার মেয়ে। হ্যাঁ ঠিক আছে, পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা পছন্দ করে, একটু ঘুরতে যেতে পছন্দ করে, একটু ভালো খেতে পছন্দ করে, এবং সেটা স্পাইসি জাতীয় জিনিস খেতে পছন্দ করে। হ্যাঁ হ্যাঁ ঠিক বলতে পারছি? হ্যাঁ হ্যাঁ। কারণ এখানে হচ্ছে ফার্স্ট কথা হচ্ছে দুটো জিনিস একটু সাবধান। ঠিক আছে, দুটো জিনিসের সাবধান। এক হচ্ছে কোনো ভালোবাসা সংক্রান্ত ব্যাপারে কিন্তু খুব আঘাত খাবে, হুম। ভালোবাসা সংক্রান্ত ব্যাপারে আঘাত খাবে, ভালোবাসায় আসলে সেই ভালোবাসা টিকবে না। বিবাহজনিত বিবাহের জায়গা খুব একটা ভালো দেখছি না। দ্বিতীয় নম্বর হচ্ছে শরীর স্বাস্থ্যে জায়গায় যা দেখা যাচ্ছে 1 2 3 4। ঠিক আছে, বিশেষ করে পেট এবং চোখে আপনার মেয়ের চশমা আছে চোখে, না, চশমা নাই, চশমা নেই। চোখের চশমা কিন্তু হবে। ঠিক আছে, কারণ এখানে দেখা যাচ্ছে আপনার মেয়ের চোখে কিন্তু পাওয়ার এসছে, হুম। চোখে কিন্তু পাওয়ার এসছে, এটা একটু পরীক্ষা করে নেবেন, দেখবেন ধরা পড়বে। আচ্ছা। এবং নার্ভের কিন্তু কিছু সমস্যা আসবে, নার্ভ, এবং হচ্ছে আপনার একটুখানি ওই হুম হুম। গ্যাস অম্বলের কিন্তু সমস্যা আসবে। আচ্ছা। ঠিক আছে, হ্যাঁ, ওটা আছে, ওটা। গ্যাস সবগুলোই আসবে পরপর আমি বলে যাচ্ছি। এবং হ্যাঁ। পেটের রোগ, পেট নিয়ে কিন্তু খুব ভুগবে, হুম। পেটের সমস্যা নিয়ে কিন্তু খুব ভুগবে। এটা থেকে একটুখানি ওকে খাবার দাবারটা একটু কন্ট্রোল করতে হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে ওর চাকরি হচ্ছে না, দুটো কারণ ওর এখানে গজকেশরী যোগ, ঠিক আছে, এবং হচ্ছে বুধাদিত্য যোগ, এবং হচ্ছে আমলা যোগ। এই তিনটে যে যোগ বলছি, এই যোগের জন্য কিন্তু চাকরি হবে, কিন্তু সেই চাকরি ডিলে হবে, চাকরিতে গিয়ে সেই জায়গা পাবে না। হাজার পরীক্ষা দিলেও আমি কি বলছি, এডুকেশন ও প্রচণ্ড খাটে, কিন্তু খাটলেও কি হবে, ও রেজাল্ট সেরকমভাবে আশাপূর্ণভাবে ও পায় না। হুম, না। ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ হ্যাঁ, ঠিক বললেন। কারণ এই জায়গাটা মা দেখতে হবে। আছে, চেম্বারটা কোথায় আছে? কাছে? কোথায় বাড়ি আপনার মা? বসিরহাট বাড়ি। বসিরহাট আপনি ব্যারাকপুরে পাবেন, শিয়ালদায় পাবেন। ঠিক আছে, আর শিয়ালদায় কোথায়? শিয়ালদায় হচ্ছে আপনি পাবেন হচ্ছে পূর্বী সিনেমা হলের পাশে, প্রত্যেক শনিবার দিন সকাল 12টা থেকে বিকেল 3টে অবধি। আপনি একটা কাজ করুন, আপনি আমার বুকিং নাম্বার আছে, সরাসরি যেটা ফোন করুন, লেখা আছে, সেখানে ফোন করে আপনি অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কথা বলে নিন। ঠিক আছে, আচ্ছা আচ্ছা। তো সময় প্রায় চলে যাচ্ছে, আমাদেরও দৌড়তে হচ্ছে। মানুষকে সঠিক পথ দেখানো, সঠিক অবলম্বন করা, সঠিক লক্ষ্যে স্থির করে দেওয়া, এবং মানুষকে সাহস জোগানো যে তোমার দ্বারাই হবে, তুমিই পারবে, তুমি এই জায়গা থেকে অতিক্রম করতে পারবে। সেই জন্য আজকের টোটকা, কালসর্প, মাঙ্গলিক, বিভিন্ন ধরনের দোষ আপনারা শুনেছেন, বিভিন্ন রকমের যোগের যে আমি কথা বলি, দেখবেন চ্যানেল ভিশনের পর্দায় ফার্স্ট আমি এই যোগগুলো নিয়ে আলোচনা করি। কারণ আপনার শুভ সময় কখন আসে, আপনার শুভ কি জিনিস আছে। কারণ একটা জ্যোতিষ বন্ধু খালি যদি বাজে করে যায়, তাহলে ভালো কি আছে? আমি বলবো যে আপনার যেরকম ভালো আছে, সেরকম
বাজেও আছে। কিন্তু ভালো জিনিসটা কি, এই যে যোগ, এই যে 362টা যোগের কথা আমি মাঝে মাঝে বলি, যোগাযোগেশ্বরী আমলা এরম ধরনের যোগ আপনি দেখবেন টিভি চ্যানেলে এই যোগের উচ্চারণ কেউ করে না, কারণ সঠিক ভাঙার দরকার আছে, সঠিক শিক্ষার দরকার আছে, সঠিক পড়তে হবে এবং মানুষকে সঠিক পথ দেখাতে হবে। এটাই হচ্ছে একটা জ্যোতিষের লক্ষ্য হওয়া উচিত। অবশ্যই আলোচ্য অনুষ্ঠানে নেব, তাকে দর্শক বন্ধু আছে। জয় মা তারা। জয় মা তারা। কোথা থেকে বলছেন? কোথা থেকে বলছেন? আমি বীরভূম থেকে বলছি। আচ্ছা, জয় মা তারা, এই তো বলতেই হবে জয় মা তারা। জয় মা তারা। আচ্ছা বলুন, কার সম্বন্ধে জানবেন? আমার সম্পর্কে জানবো স্যার। আচ্ছা, আপনার ডেট অফ বার্থ? 23/9/1966। 23/9/1966। 66। বাবা, অনেকটাই বয়স হয়ে গেল। হ্যাঁ, সন্ধে 5:40। সন্ধে 5:40। কি নাম আপনার? আমার নাম তপন দত্ত। তপন দত্ত। তপন বাবু, এখন করছেন কি আপনি? আমি তো প্রাইভেট পড়াই স্যার। আচ্ছা 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 আচ্ছা। মেন কথা কারণ বললাম, কারণ আপনার এই জন্মছকের ফার্স্ট কথা, জন্মছক খুব একটা খারাপ আমি বলবো না। ফার্স্ট কথা আপনার বুধাদিত্য যোগ 1, দ্বিতীয় নম্বর হচ্ছে আপনার আমলা যোগ 2, তৃতীয় নম্বর হচ্ছে পরাশরী রাজ্য 3, সরল বিপরীত রাজ্য। আপনার কিন্তু সরকারি চাকরি, এডুকেশন সংক্রান্ত বা আপনার প্রফেসরি লাইন, এই জিনিসের জায়গায় কিন্তু আপনার ছক ছিল। কিন্তু মেন কথা যেখানে দেখাচ্ছে যে আপনি অনেক চেষ্টা করেছেন, মানে কোনো কর্মের জায়গায় বারবার গিয়ে, আপনি সরকারি জায়গায় বারবার গিয়ে সেই জায়গায় আপনি বারবার চেষ্টা করেও আপনি কিন্তু কিছু করতে পারেননি জীবনে। ঠিক ঠিক স্যার, একদম 100% কারেক্ট স্যার। কারণ এখানে হচ্ছে ফার্স্ট কথা হচ্ছে আপনার এখানে মাঙ্গলিক, ফার্স্ট আপনার মঙ্গল যেহেতু নিচস্থ, দেখবেন আপনি যেটা সকালে চিন্তা করেন, দুপুরেও চিন্তা করেন, পরের দিন দেখবেন আপনার চিন্তাটা ঠিক উল্টে গেল, অন্যরকম জায়গায় পরিণত হলো। এবং বিশেষ করে আপনি শিক্ষিত হলো কতদূর পড়াশোনা করেছেন? আমি ইংরেজি অনার্স বিএড। দেখেছেন, মেন কথা আমি কি বললাম, ফার্স্ট কথা পরাশরী রাজ্য। ফার্স্ট কথা আপনি একটা জিনিস মানতেই হবে যে আপনি খুব ছোটোবেলায় কিন্তু, যেই সময় মানুষ কথা বলতে পারে না বাচ্চারা, আপনার ছোটোবেলায় কথা বলা মানে খুব তাড়াতাড়ি আপনি সেখানে কথা বলেছিলেন। এটা আপনি আপনার মাকে জিজ্ঞেস করবেন, হয়তো আমার সাথে মিলে যাবে। ঠিক আছে, একটা জিনিস। দ্বিতীয় নম্বর হচ্ছে ফার্স্ট কথা হচ্ছে আপনি যে জায়গায় সমস্যা আমি দেখতে পাচ্ছি, ফার্স্ট কথা হচ্ছে আপনার এই সময়টা, ঠিক আছে, স্টুডেন্টের পরিমাণ কিন্তু যেটা আপনি কর্ম করছেন, কর্মের জায়গায় একটু কিন্তু ডিস্টার্ব চলবে। কর্মের জায়গায় কিন্তু আপনি যে পরিমাণ কর্মের জায়গা আপনি করতে চাইছেন, ফার্স্ট কথা হচ্ছে আপনার কিন্তু কর্মের জায়গায় খুব একটা আমি ভালো দেখতে পাচ্ছি না। মানে ওই স্টুডেন্ট পড়ালেও সেই স্টুডেন্টের সংখ্যা যত যে আগে যেরকম ছিল, এখন কিন্তু একটুখানি সমস্যা হবে। কারণ আপনি কিন্তু সত্যি কথা বলেন, সোজা কথা বলেন, মানে আপনি কিন্তু মিথ্যে কথা বলার মানুষ নন। না স্যার, বলতে পারি না স্যার। আমি তো জানি না আপনার সম্বন্ধে, বললাম কি করে? আপনি ঈশ্বরের দূত স্যার। না না, আমি ঈশ্বরের দূত নয়। মেন কথা হচ্ছে এটা হচ্ছে প্রেডিকশন। ফার্স্ট কথা হচ্ছে আপনি হিসেব মতো সত্যি কথা বলবেন, সোজা কথা বলবেন, এবং ওই সত্যি কথা বলার জন্য না আপনি সবার কাছে ছোট হয়ে যাবেন, মানে আপনাকে দেখতে পারবে না। কিন্তু আপনি সঠিক বলছেন, আপনি যেটা মানে হিসেব মতো ভাত, সেটাকে ভাত বলছেন, অন্যরা রুটি বলছে, কিন্তু আপনি দেখতে পাচ্ছেন আপনার চোখে যেটা বিশ্বাস্য হয়, মানে আপনি যেটা চোখে দেখেন সেটাই আপনি বিশ্বাস করেন, না হলে আপনি কারো কথায় কান দেন না, কারণ আপনি আপনার ডিসিশন নিজে নেন। ঠিক না ভুল? একদম স্যার। এটাই হচ্ছে মেন কথা। ফার্স্ট কথা হচ্ছে এই যে সমস্যাগুলো আছে, আপনি মাঙ্গলিকের সমস্যা, এবং আপনার জীবনে কিন্তু সাড়ে সাথী চলছে, আপনি কিন্তু অনেক সমস্যায় আছেন দাদা। সময় প্রায়, হ্যাঁ বলুন। আমার তো এখন শনির দশা চলছে। হ্যাঁ, শনি সাড়ে সাথী চলছে আপনার। আপনি পারলে একবার বুকিং নাম্বারে যোগাযোগ করুন, তখন আপনার সময় নিয়ে কথা বলবে। অবশ্যই সেখানে কথা বললে আমি আরও পরিষ্কারভাবে আপনি জানতে পারবেন। ঠিক আছে, সময় শেষ হয়ে যাচ্ছে, অবশ্যই আপনি ফোন করবেন। তো সময় প্রায় শেষ, তাহলে একটা কথাই বলবো যে টোটকা আজকে দিলাম, তেজপাতা সঙ্গ কর্মোন্নতির প্রধান অঙ্গ। অবশ্যই করবেন, অবশ্যই এই টোটকা থেকে ফল পাবেন, অবশ্যই রাস্তা পাবেন, কর্মোন্নতি পাবেন, ভাগ্যোন্নতি পাবেন, ব্যবসায়িক উন্নতি পাবেন। এই বলে আজকে অনুষ্ঠান আমি শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও সোমবার লাইভ ফোনিং অনুষ্ঠানে আবারও কিছু বিশেষ তথ্য নিয়ে হাজির হব, তাই বলে আজকের অনুষ্ঠান শেষ করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন। যেটা বারবার বলি, সঠিক লোকের দ্বারা সঠিক সময়ে প্রতিকার করাবে। জয় জয় মা তারা, জয় গুরুবা।